হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আমার কিচেনে স্বাগত। আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। বেগুন বাহার বানাবো। যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো বেগুন বাহার বাড়িতে কিভাবে বানাবে সেই রেসিপি নিয়ে চলে এসেছি। আর যারা বেগুন পছন্দ করো না, তারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর এটা বানানো খুবই সহজ, আর এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। প্রথমে আমি 6টা বেগুন নিয়েছি, আর বেগুনটাকে দুভাগে কেটে রেখেছি, আর নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। এবার একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি হলুদ সর্ষে, কালো সর্ষে, চারমগজ, পোস্ত, আর একটুখানি আদা, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ওটার একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি। তারপর এপিট ওপিট ভালো করে বেগুনগুলোকে ভেজে তুলে রাখবো। তারপর আবারও কড়াইতে তেল দিয়েছি একটুখানি, আর দিয়ে দিয়েছি কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, আর একটুখানি হিং দিয়েছি। হিংটা দিলে টেস্টটা খুব একটু ভালো হয়, কেননা এটা নিরামিষ একটা রেসিপি তো। তারপর একটু নেড়ে চেড়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপর জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন একটু তেল ছাড়া শুরু হবে, তখন হাফ বাটি দই ফেটিয়ে দিয়ে দিয়েছি। দইটা অবশ্যই দিতে হবে। যখন দইটা দেব তখন গ্যাসের ফ্লেমটা কম করে রাখবো, নাহলে দইটা ফেটে যাবে। তারপর সমানে নাড়াতে হবে। তারপর আবারও জল দিয়ে দিয়েছি 1 বাটি। আপনারা আপনাদের গ্রেভি অনুসারে জলটা দেবেন। তারপর পরিমাণ মতো নুন দিয়েছি। তারপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ওর মধ্যে। যখন বেগুনগুলো ভেজেছিলাম তখন তো অনেকটা সেদ্ধ হয়েই গিয়েছিল। তারপর ঢাকা দিয়ে একটুক্ষণ আবারও সেদ্ধ করে নেব মশলাটার সাথে। তারপর ঢাকা খুলে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। আর আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। তারপর গরম মশলা আর ঘি দেওয়ার পর ধনেপাতা দিয়ে সার্ভ করে নেব। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, আর বাড়িতে অবশ্যই বানিয়ে একটু দেখবে। থ্যাংক ইউ।